তিনি কিন্তু যে বলা হচ্ছিল সবসময় আমরা দেখেছি যে বাদশাহী মুড, অর্থাৎ আজকেও কিন্তু কোর্ট লকআপ থেকে বেরিয়ে আসছেন। তিনি কিন্তু পুলিশ কোনো টাচ করেনি তার গায়ে, তিনি কোর্ট লকআপ থেকে বেরিয়ে এসে সোজা তিনি গাড়িতে উঠেছেন এবং বলা যেত নেতা সুলভ ভাবে, এবং যে তিনি যে নেতা তা কিন্তু আজকে কোর্টে আসেও তিনি প্রমাণ করে দিয়েছেন যে গাড়ি ওঠার থেকে তার বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পেয়েছি। এবং তোমায় বলে রাখি, তার বিরুদ্ধে যেসব মামলাগুলো রুজু করা হয়েছে তার প্রথমত 149, 148, 149 থেকে 163, 141 এবং এই রকম প্রায় অনেকগুলো মামলা, সেখানে 186 আছে, 127 আছে, 279 আছে, 506 আছে, অর্থাৎ একাধিক মামলায় তার বিরুদ্ধে করা হয়েছে। এবং তিনি 11টার সময় এই কোর্ট লকআপ থেকে বেরিয়ে যান এবং সোজা তিনি গাড়িতে ওঠেন এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেই বেশ কিছু জায়গা থেকে আমরা খবর পাচ্ছি তাকে ভবানী নিয়ে যাওয়া হচ্ছে। এবং পাশাপাশি তোমায় বলে রাখি, আজকে কিন্তু সন্দেশখালীতে সাধারণ মানুষ কিন্তু উৎসব পালন করছে। তারা কিন্তু বলছে যে শেখ শাহজাহানের গ্রেপ্তারের পর তারা মিষ্টি বিতরণ করছে, অর্থাৎ তাদের কিন্তু জয়, তারা সে কথা বলছে। পাশাপাশি তোমায় বলে দিই, এখনও পর্যন্ত তার পরিবারের লোকরা কোথায় আছে এবং তার ভাই কোথায় আছে সেটা কিন্তু এখনও পরিষ্কার নয়। অর্থাৎ তার ভাইয়েরও বিরুদ্ধে মামলা করা হয়েছিল, সেই মামলার গতিবিধি কী আছে সেটা এখন দেখার বিষয়। তোমায় আরেকটা কথা বলে দিই যে তাকে যখন আজকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, বিশাল পুলিশ বাহিনী, অর্থাৎ কামরা ছক থেকে শুরু করে পুলিশ এবং বলা যেতে পারে বিভিন্ন রাজ্য জেলার থেকে অন্য পুলিশ এনে এখানে কিন্তু তা মোতায়েন করা হয়েছিল এবং শেষ পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত বলা যেতে পারে যে তাকে নিয়ে যাওয়ার ফলে যে রাজনৈতিক উত্তাপ উঠেছিল সারা রাজ্য জুড়ে সেটা একটু হলেও কমেছে। কেননা শেখ শাহজাহানের গ্রেপ্তার কিন্তু সাধারণ মানুষ থেকে বিরোধী দলের নেতারা তারাও চাইছিল শেখ শাহজাহান গ্রেপ্তার হোক। অবশেষে তার গ্রেপ্তারের পর এখন কিন্তু বলা যেতে পারে মানুষের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস আছে। এখন দেখার বিষয় এই 10 দিন পুলিশি হেফাজতে থাকার পর কী তথ্য আরে বেরিয়ে আসে সেটার দিকে অপেক্ষা করছে সাধারণ মানুষ।